আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে ক্লাস করতেছেন একটু কমেন্ট করে জানান। কে কোথা থেকে ক্লাস করতেছেন একটু কমেন্ট করে জানান। সবাই হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করে দেন। আজকের ক্লাসটা থেকে আমাদের নিবন্ধন পরীক্ষায়, শিক্ষক নিয়োগ পরীক্ষায়, প্রধান শিক্ষক নিয়োগ যে পরীক্ষা আছে, সাথে অন্যান্য যে জবের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় 1 মার্কস কমন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে সুন্দরবন দিবসে বসন্তের ছোঁয়ায় সবাইকে জানাচ্ছি ওয়াও ক্লাসের পক্ষ থেকে একদম পবিত্র ভালোবাসা। এবং হচ্ছে আজকে জাস্ট ওয়াও টেকনিকের মাধ্যমে আমরা চরমভাবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শিখব, যেগুলা থেকে প্রত্যেকটা জবের পরীক্ষায় মিনিমাম 1 মার্কস হলেও কমন পাবেন ইনশাল্লাহ। এবং শিক্ষক নিয়োগ যে পরীক্ষা আছে, সাথে হচ্ছে আমাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, সাথে অন্যান্য যে পরীক্ষাগুলাই থাকে আমাদের বিসিএস সহ, দুদক পরীক্ষা, এডি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর রহমত থাকলে আজকের ক্লাস থেকে 1 মার্কস কমন পাবেন। সো আপনি আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, একটু শেয়ার করে দেন, আজকের ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। আমিও একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দেন। কে কোথা থেকে ক্লাস করতেছেন একটু বলতে হবে। ফেরদৌসি আক্তার বলতেছেন পটুয়াখালী থেকে, উম্মে ডালিয়া কক্সবাজার থেকে, স্বপ্ন বিলাসী সিরাজগঞ্জ থেকে, আব্দুল মালেক ময়মনসিংহ থেকে, ডালিম লিখছেন নেত্রকোনা থেকে, সুচিত্রা নবাবগঞ্জ,
তুলিকা তুলি মাগুরা থেকে, জাহিন হচ্ছে সিলেট থেকে। আমরা হচ্ছে 1 মিনিটের মধ্যে সরাসরি ক্লাসে চলে যাব। শিক্ষক নিয়োগ পরীক্ষার পুরো টোটালি হাই ভোল্টেজ ক্লাস দেখবেন আজকে, ওয়াও ক্লাস, যেটার টপিকস হচ্ছে সম্ভাব্যতা। এই সম্ভাব্যতা থেকে ম্যাথের প্রত্যেকটা পরীক্ষায় 1 মার্কস কমন থাকে। সবাই আজকের ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে, সবাই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন। ফারজানা লিখেছেন রংপুর থেকে, কামাল লিখেছেন মাগুরা থেকে, আল রাহা লিখছেন আপনাদের জন্য ভালোবাসা, ধন্যবাদ। তারপরে মৌসুমী লিখছেন ফরিদপুর থেকে, সোহানুর ভাই লিখছেন ওনার তো জন্ডিস। আচ্ছা, আল্লাহ আপনার সুস্থতা দান করুক খুব তাড়াতাড়ি। সোহানুর ভাই বলতেছে হলুদ পাঞ্জাবি, হ্যাঁ ইচ্ছে করে হলুদ পাঞ্জাবি পরছি আজকে। আচ্ছা, তারপরে হচ্ছে মনিরুল ইসলাম লিখছেন আসসালামু আলাইকুম স্যার, দিনাজপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম মনিরুল ভাই, আমার খুব কাছের একজন মানুষ। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাব। তারপর মৌসুমী আপু সালাম জানিয়েছেন, আরুষি আপু সিলেট থেকে, রাতের নিশান লালমনিরহাট থেকে, নীল প্রজাপতি পাবনা থেকে। মৌসুমী আপু লিখছেন স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ফারজানা ফুজি আপু লিখছেন ওয়াও ওয়াও লাগছে, হলুদ পাঞ্জাবিতে বেশি মানাইছে। আসলে হলুদ পাঞ্জাবিটা মানে আমি এখানে আসার পর মানে ক্লাস মানে আজকের যে একটা সিজন যাচ্ছে, যে একটা উৎসব মুখর একটা পরিবেশ যাচ্ছে, ওইটার সাথে মিলিয়ে আমার পড়াইয়া দেওয়া হয়েছে, যেটা সত্যি কথা না, বলতেছে আজকে আপনি এটা পড়তে হবে। আচ্ছা যাক, এখন শুনেন। তারপর হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে সুমাইয়া আপু লিখছেন সিলেট থেকে, আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, সম্ভাব্যতা জিনিসটা কি আপনি আগে বুঝতে হবে। সম্ভাব্যতা, এই সম্ভাব্যতা সম্ভাবনা, হ্যাঁ, তুমি কি আজকে আসবে, একবার দেখা করবে, এটা হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, কথার আগে বুঝেন, এমন সম্ভাবনা ও, তাহলে হচ্ছে সম্ভাবনার ভিতরটা কি, ও আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা, আরেকটা মজার একটা বিষয় বলি আপনাকে। মনে করেন আমার হচ্ছে টোটাল 10টা পাঞ্জাবি আছে, আমার মিনিমাম আল্লাহর রহমতে 20টা পাঞ্জাবি আছে। আচ্ছা, মনে করেন আমার কাছে 20টা পাঞ্জাবি আছে। আজকে দিনে আমি হচ্ছে মনে করেন 3টা পাঞ্জাবি পরলাম, সকালে একটা পরলাম, দুপুরে একটা পরলাম, বিকেলে একটা পরলাম। কেন ভাই, মনে অনেক রং, এজন্য পরলাম। হ্যাঁ, সম্ভাবনা জিনিসটা কি, 20টার মধ্যে কয়টা পার্সেন্ট, 3টা। তো এটা বোঝার জন্য আপনাকে ডিরেক্ট হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা, আমরা কোশ্চেন অপশন সবকিছু আমরা পরে বুঝবো। সম্ভাবনা বিষয়টা কি এটাকে শুনেন। সম্ভাবনা বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সম্ভাবনা বিষয়টা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা। এখন শুনেন, অনুকূল ঘটনা, স্যার ভাইয়ার পাঞ্জাবি কয়টা ছিল, টোটাল পাঞ্জাবি হচ্ছে 20টা। আজকে দিনে আমি পড়ছি কয়টা, 3টা। যে কোনো 3টা পাঞ্জাবি পড়ার সম্ভাবনা কত, তাহলে দেখেন অনুকূল ঘটনা, সম্ভাবনা মানে কি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা। তাহলে আজকে পাঞ্জাবি পড়ছি কয়টা, আপনাকে বলছি আজকে দিনে পাঞ্জাবি পড়ছি 3টা। আজকে দিনে পাঞ্জাবি পড়ছি 3টা, তাহলে অনুকূল ঘটনা কয়টা, এটার জন্য অনুকূল ঘটনা হচ্ছে 3। মোট ঘটনা কয়টা, মোট পাঞ্জাবি আছে কয়টা, মোট পাঞ্জাবি হচ্ছে 20। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 3/20। জাস্ট ওয়াও, আপনি বুঝছেন কিনা প্রথমত এইটার আগে বুঝতে হবে। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা। প্রত্যেকটা ইকুয়েশনে আমরা শুধু এইটাই বুঝবো। প্রথম কথা হচ্ছে অনুকূল ঘটনা, এরপর হচ্ছে মোট ঘটনা। অনুকূল ঘটনাকে আমরা যদি মোট ঘটনা দিয়ে ডিভাইড করে দেই, তাহলে হচ্ছে আমরা সম্ভাবনা পেয়ে যাবো। সম্ভাবনা অথবা সম্ভাব্যতা, দুটোটা একই জিনিস। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম কথা। সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, সবার উপকার হবে। আপনারা এখন হচ্ছে জয়েনকৃত স্টুডেন্ট আমার মনে হচ্ছে আমাদের বিগত ক্লাসগুলোর চাইতে একটু কম আছেন। সবাই একটু হচ্ছে শেয়ার করে দেন, মেনশন করে দেন প্লিজ। ফ্রেন্ডরা যেন দেখতে পারে পুরো ক্লাসটা ফ্রিতে দেওয়া হচ্ছে। ওয়াও ক্লাস এই টোটালি আপনি ফ্রিতে পাচ্ছেন, এবং এই ক্লাস পাওয়ার জন্য অসংখ্য স্টুডেন্ট অসংখ্য টাইম অপেক্ষা করে। আচ্ছা যাক, প্রথম কথা হচ্ছে আবারও বলতেছি, রিপিট, সম্ভাবনা জিনিসটা কি, সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা কি, মনে করেন অনুকূল ঘটনা আবারও বলতেছি, মনে করেন স্যারের পাঞ্জাবি আছে 20টা, আজকে দিনে যে কোনো 3টা পড়ার সম্ভাবনা কত, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমার 3 আর মোট ঘটনা হচ্ছে 20। অ্যান্সার কত, তাহলে অ্যান্সার হবে 3/20। অ্যান্সার হবে 3/20। কি বলছি এখানে, এখানে একটা লেখা আছে অনলি ওয়াও টেকনিক হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না, অনলি ওয়াও টেকনিক হবে। আচ্ছা, এখন কিছু চিরন্তন সত্য ঘটনা আছে, চিরন্তন সত্য কিছু ঘটনা আছে, আপনি বুঝতে হবে। চিরন্তন সত্য কিছু ঘটনা আছে, অনেকেই এটা শেয়ার করে দিছেন। একজন জিজ্ঞাসা করছেন গণিতের ক্লাস, ইয়াস গণিতের ক্লাস। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন। এখন শুনেন,
কিছু চিরন্তন সত্য ঘটনা আছে, যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এই সব চিরন্তন ঘটনা, এটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন না। সূর্যকে আপনি পশ্চিম দিকে উঠিয়ে পূর্ব দিকে ডুবাতে পারবেন? এটা কোনোদিনও সম্ভব না। তো চিরন্তন সত্য যে ঘটনাগুলো আছে, যেমন দেখেন সূর্য সূর্য পূর্ব দিকে উঠে, এর সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে উঠে চিরন্তন যে সত্য ঘটনাগুলো আছে, এইগুলার ক্ষেত্রে সব সময় অলওয়েজ চিরন্তন সত্য ঘটনার অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। চিরন্তন সত্য ঘটনার অ্যান্সার হচ্ছে ওয়ান। চিরন্তন সত্য আপনি একটু লিখে রাখতে পারেন। চিরন্তন সত্য ঘটনা হচ্ছে অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়ান। অ্যান্সারটা বুঝে আপনি জাস্ট ওয়া বলে দেন, জাস্ট ওয়া বলে দেন। আজকে আজকে আমাদের প্রেজেন্ট কিছুটা কম আছে, সবাই মনে হয় আমার আমার মনে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করতেছে। ভাই ঘোরাঘুরি করেন আর যাই করেন, হ্যাঁ আমাদের অবশ্যই একটা পাবলিক সরকারি জব নিড, যেটা হচ্ছে সত্যি কথা সবার জন্য। সো ক্লাসটা একটু শেয়ার করে দেন, বাকিটা আল্লাহর রহমত। আশা করি আজকের ক্লাসে প্রেজেন্ট থাকলে আপনি প্রত্যেকটা পরীক্ষা 1 মার্কস কমন পাবেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা পরের কোশ্চেনে চলে যাব। কি বলছি আবারও বলতেছি, শুনেন আবারও বলতেছি, চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে অলওয়েজ অ্যান্সার হচ্ছে ওয়ান। তাহলে কোশ্চেনটা আবার বলতেছি, দেখেন সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে এর সম্ভাবনা কত? সূর্য পূর্ব দিকে উঠে এর সম্ভাবনা হচ্ছে ওয়ান। সূর্য পূর্ব দিকে উঠে এর সম্ভাবনা হচ্ছে ওয়ান। অনেকেই ওয়া বলছেন, তার মানে হচ্ছে বুঝতেছেন। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সম্ভাবনা, আজকে সম্ভাবনার চরম একটা ক্লাস করবেন আপনি। হচ্ছে আমরা যে লুডো খেলি, সাপ লুডো, এই সাপ লুডোর অঙ্ক শিখবেন আপনি। হচ্ছে আমরা যে বল দিয়ে খেলছি, টেনিস বলের অঙ্ক শিখবেন। মুদ্রা সংক্রান্ত, পয়সা, কয়েন, আপনি আজকে বিশ্বাস করেন না করেন কয়েন নিয়ে একটা নতুন ধামাকা দেখবেন। অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে শেষ পর্যন্ত। মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন আসে, মৌলিক সংখ্যার অঙ্ক দেখবেন। এর সাথে আর যা যা বাকি সম্ভাবনার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো, আজকের পুরো ক্লাস জুড়ে ওয়াও টেকনিকে আপনার সম্ভাবনা কমপ্লিট হবে। এবং তাহলে শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিতে হবে। অনেকেই জাস্ট ওয়া বলে দিচ্ছেন। আচ্ছা, এখন দেখেন এই যে এইটার অ্যান্সার কত, শুনেন। এটা তো চিরন্তন সত্য। বিষয়টা কি দেখেন, রাতের বেলায় সূর্য দেখা যাবে, এর সম্ভাবনা কত? রাতের বেলায় কি কোনোদিন সূর্য দেখা যাবে? রাতের বেলায় চাঁদ দেখার সম্ভাবনা হইলে আমরা চিন্তা করতাম, যদি মেঘলা আকাশ থাকে। এইটা সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে আমার মনে হচ্ছে সোহানুর ভাই বলছে অসম্ভব ঘটনা হলে সম্ভাবনা জিরো। তাহলে এইটার অ্যান্সার কত সোহানুর ভাই? এটার অ্যান্সার কত? তাহলে অসম্ভবের ক্ষেত্রে এই যে সজীব মিয়া উনি বলছেন জিরো। ইয়েস। নাদরুজ্জামান বলছেন এটা ওয়ান, এটা না, হয়তো আগেরটার জন্য বলছেন। জাস্ট কাগজের নৌকা কি লিখছেন? জাস্ট ওয়াও, খাইছি লাউ। কি বলেন এগুলা? ছি, লাউ খাইছেন কেন আপনি? আচ্ছা যাক। সূর্য উত্তরে কি বলছেন? আচ্ছা, চিরন্তন সত্য ঘটনা সবসময় ওয়ান হবে। এখন দেখেন চিরন্তন মিথ্যা ঘটনা, রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা কত বলেন তো? রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা, এটা হচ্ছে অনিশ্চিত একটা ঘটনা, অসম্ভব একটা ঘটনা। অসম্ভব কাল্পনিক জিনিসের সম্ভাবনা অলওয়েজ হচ্ছে, অসম্ভব কাল্পনিক অংশের সম্ভাবনা অলওয়েজ হচ্ছে অ্যান্সার হচ্ছে ওয়াও। এই যে দেখেন, অসম্ভব কাল্পনিক জিনিসের অ্যান্সার হচ্ছে সোহানুর ভাই এবং আরো কে কে জানি একটু দুষ্টামি করতেছে, দুষ্টামি করা যাবে না। আচ্ছা, এখন দেখেন এই যে অসম্ভব জিনিসের অ্যান্সার হচ্ছে এই যে দেখেন ওয়াও। অ্যান্সার কিন্তু একদম ওয়াও লিখে দিছি, দেখেন অ্যান্সারের মধ্যে ওয়াও। এখন শুনেন, তাহলে রাতের বেলায় সূর্য দেখার সম্ভাবনা কত? রাতের বেলা কোনোদিন সূর্য দেখা সম্ভব না ভাই। অসম্ভব জিনিসের অ্যান্সার হচ্ছে জাস্ট জিরো। জাস্ট জিরো। সবাই একটু শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আজকের ক্লাস থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 1 মার্কস কমন থাকবে। সম্ভাবনা জাস্ট আমাদের লাস্ট কিছুদিন আগের পরীক্ষা, আমাদের 1-1.5 মাস আগে যে পরীক্ষা হয়েছে ওইটার মধ্যে কিন্তু সম্ভাবনার একটা কোশ্চেন ছিল। তো সম্ভাবনা আজকের ক্লাস থেকে অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। এখন দেখেন পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, আশা করি এটা বুঝতেছেন। এখন এই যে এটা দেখেন, জব পাওয়ার যে সম্ভাবনা আছে, মনে করেন কোশ্চেনটা আমরা একটু পড়ি। কোশ্চেনটাতে কি বলছে একটু দেখেন। কোশ্চেনটা বলছে একজন ছাত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? এই না পাওয়ার সম্ভাবনা বের করতে বলছে কোনটা, দেখেন না পাওয়ার সম্ভাবনা যদি 4/5 হয়, না পাওয়ার সম্ভাবনা কত? না পাওয়ার সম্ভাবনা দেখি কে বের করতে পারেন।
সবার আগে কে অ্যান্সার দেন বলেন তো দেখি, সবার আগে কে বলতে পারে দেখি। না পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা, জব না পাওয়ার সম্ভাবনা, জব না পাওয়ার সম্ভাবনা কত? জব না পাওয়ার সম্ভাবনা কত? 3 নাম্বার, 3-এর জন্য অ্যান্সার দেন, 3-এর জন্য। সবাই 2-এর মধ্যে এখনো বসে আছেন। শবনম তরু বলতেছে জাস্ট 0, উনি মানে 2-এর জন্য বলছে। নুসরাত মিম 3-এর জন্য, হ্যাঁ একটু লিখে দিতে হবে, হ্যাঁ 3-এর এ অথবা 4-এর এ, তাইলে বোঝা যাবে। অনেক সময় লেটে আসে আপনাদের কমেন্ট। ইউসুফ ভাই বলছে 3-এর এ, নুসরাত নিপা বলছে 3-এর এ, তুলিকা তুলি বলছে, কি বলছেন এগুলা 3, 1, 5 কি? আচ্ছা মেহেদি হাসান ক বলতেছেন। আচ্ছা প্রমি দাস বলতেছেন এ, তাসনিম সোহা বলতেছেন 3-এর এ, দুরন্ত। আচ্ছা এখন শুনেন, জব পাওয়ার সম্ভাবনা যেটা, না পাওয়ার সম্ভাবনা কিভাবে বের করবেন? না পাওয়ার সম্ভাবনা হচ্ছে জাস্ট 1 থেকে মাইনাস করে দিবেন। আপনার মনে আছে আমরা ছোট কালে ম্যাথ করছিলাম, ধরি বাবার টোটাল সম্পত্তি 1 একক অথবা 1 একক, মনে আছে? অথবা ক ক একক, ক অংশ এমন ধরছিলাম। টোটাল যে অংশটা এটাকে আপনি 1 ধরতে হবে, টোটাল অংশটাকে 1 ধরবেন। তার মানে হচ্ছে জব পাওয়ার যে সম্ভাবনা আছে এইটাকে 1 থেকে আপনি মাইনাস করে দিবেন, 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, 1 মাইনাস 4/5। তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা আপনি পেয়ে যাবেন। কিভাবে? টোটাল থেকে পাওয়ার সম্ভাবনা মাইনাস করে দিবেন, তাইলে না পাওয়ার সম্ভাবনা পাবো। না পাওয়ার সম্ভাবনা কিভাবে পাবো? টোটাল থেকে পাওয়ার সম্ভাবনা মাইনাস করে দিব। আচ্ছা এখন এটাকে লসাগু করলে এখানে দাঁড়াচ্ছে 5, 5 মাইনাস 4, 5 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 1/5। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। সাগর দে বলছেন 3-এর এ, শিমু বলছেন 3-এর এ, আরিশা বলছে 3-এর এ, আরশি জান্নাত বলছে 3-এর ক, সুদীপ্ত সরকার 3-এর ক, ধন্যবাদ। জাস্ট ওয়াও, তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন। এই যে এখন মজা লাগতেছে, এখন শুনেন এই যে পরের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ এই যে মুদ্রা নিয়ে, মুদ্রা নিয়ে আমরা হচ্ছে মুদ্রার ম্যাথ দেখব। মুদ্রা, মুদ্রা নিয়ে সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথ মুদ্রা। এই মুদ্রা কি? এই যে পয়সা, এই যে দেখেন পয়সা, এই যে কয়েন, কয়েন নিয়ে আসছি আপনার জন্য, এখানে আপনার জন্য কয়েন নিয়ে আসছি। হ্যাঁ তো সবচাইতে মজার বিষয় হচ্ছে, সবচাইতে মজার বিষয় হচ্ছে পরের কোশ্চেনটা। তো আপনি দেখেন আমরা ছোট কালে একদম টস করতাম, আপনার মনে আছে? টস যে করতাম, হ্যাঁ যে তোমার শাপলা আমার পরিবার, হ্যাঁ এমন টাইপ টস করতাম, শাপলা না পরিবার। আমরা যে কোনো কিছু খেলার আগেও টস করতাম, আপনার মনে আছে? এই জন্য হচ্ছে ডিরেক্ট হচ্ছে এই যে দেখেন কয়েন নিয়ে ঘুরতেছি আপনার জন্য, হ্যাঁ শাপলা আর পরিবার। আমরা হচ্ছে টস করতাম যে শাপলা পরিবার। এইটা নিয়ে আজকে ম্যাথ শিখবো, এইটা নিয়ে প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে। এইটা কোথায় আসছে দেখেন, এই যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় 2003 সালে আসছে, এবং এরপরেও অনেকবার আসছে, এগুলা রিপিট হয়েছে, এরপরেও অনেকবার এই কোশ্চেন গুলা রিপিট হয়েছে। আচ্ছা এখন এইটা একটু দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে একটা মুদ্রা অথবা পয়সা, পয়সার পৃষ্ঠা কয়টা? দেখেন এইটা একটা পৃষ্ঠা, অপোজিটে একটা পৃষ্ঠা। একটা মুদ্রার জন্য পৃষ্ঠা কয়টা? পৃষ্ঠা আছে 2টা। একটা মুদ্রার জন্য পৃষ্ঠা আছে 2টা। তাহলে দেখেন আপনাকে বলছে, কোশ্চেনটা কি বলছে দেখেন, একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত পাওয়া যাবে? নমুনা বিন্দুর সূত্র হচ্ছে, পৃষ্ঠা কয়টা বলছি? পৃষ্ঠা হচ্ছে 2টা, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আপনি এটা একটু মুখস্থ রাখতে হবে, পৃষ্ঠা হচ্ছে 2টা, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ভাই n কি? n কি? n হচ্ছে নিক্ষেপ বার। আপনি কয়বার নিক্ষেপ করছেন টস করার জন্য? নিক্ষেপ বার, নিক্ষেপ বার। n কি? n হচ্ছে নিক্ষেপ বার, সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখন আপনার জন্য ভাইয়ার কোশ্চেন, আজকে বসন্তের এই সময়ে আপনার জন্য ভাইয়ার কোশ্চেন হচ্ছে, আমার কাছে এই যে মুদ্রাটা আছে, এই যে মুদ্রা, এই যে দেখেন আমি টস করতেছি, মুদ্রাটা টস করতেছি, এই যে টস করতেছি, আমি মুদ্রাটা 3বার নিক্ষেপ করলে, যদি 3বার নিক্ষেপ করি নমুনা বিন্দু কত হবে? সবার আগে কে বলতে পারে দেখবো, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত আসবে? একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত আসবে বলেন? সবাই একটু উত্তর দিতে হবে। 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু, টোটাল নমুনা ক্ষেত্র কত পাওয়া যাবে 3বার নিক্ষেপ করলে? আমরা নিক্ষেপ করছি 3বার, নিক্ষেপ করছি কতবার? 3বার।
3বার যদি নিক্ষেপ করি, ওয়াও, সবার আগে অ্যান্সার দিছে মাশরুফা জামান। তারপর প্রমি দাস বলছেন 8, জাবা বলছেন 8, মিশকাতুল বলছেন 8, তারপরে মানসুরা বলছেন 8, সাবরিনা বলছে 8, তামান্না মীরা বলছে 8, প্রিয়া এইচ বলছে 8, মনীষা বলছে 8 হবে, ঋতু বলছে 8, নুসরাত বলছে 8, আলিশা জাহান কি বলছেন, কাগজের নৌকা না আপু মানে, আচ্ছা, ফারজানা ফুজি হচ্ছে 8, খোসনুর বলছে 8, আলী কাউসার বলছে 8। ভাইয়াদের কমেন্ট খুবই কম আসে। সুদীপ্ত ভাই বলছে 8, তারপর সাদিয়া বলছে 8, সাদিয়া আপু, তৃষ্ণা আপু বলছে 8, মতিন ভাই 8, অনেকগুলা লিখছে। আচ্ছা যাক, আরুষি আপু বলছে 8, সাগর ভাই বলছে 8। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে নিক্ষেপ বার। এন হচ্ছে নিক্ষেপ বার। সূত্রটা কি? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ভাইয়া 2 কেন? ভাইয়া 2 কেন? 2 হচ্ছে এই যে দেখেন, এটা পৃষ্ঠা কটা? পৃষ্ঠা হচ্ছে 2টা, এই জন্য হচ্ছে 2। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা ছক্কা খেলছি, ছক্কার পৃষ্ঠা কয়টা? ছক্কার পৃষ্ঠা হচ্ছে 6টা। তাহলে সূত্রে 6 থাকবে, 2 কিন্তু থাকবে না। এটা আপনার মনে রাখতে হবে। মনে রাখার জন্য আজকে প্র্যাকটিক্যাল অনেকগুলা জিনিস নিয়ে আসছি, হ্যাঁ, চিত্রের মাধ্যমে এবং হাতে হাতে সহ এই জিনিসগুলা নিয়ে আসছি সর্বোচ্চ পরিমাণ, যেন আপনাদের মনে থাকে। এই জায়গাটাতে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝছেন? এখন পর্যন্ত যারা ক্লাসটি শেয়ার করেন নাই, প্লিজ একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আপনার কাছে একটু রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করে দেন। কেন? সবার উপকার হবে, সবার উপকার হবে। সম্ভাবনা থেকে 1 মার্কস কমন পাবে, এই জন্য সবার উপকার হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন। সবচাইতে চমকপ্রদ একটা জিনিস আজকে আপনাদের সামনে বাংলাদেশের 1 পয়সা নিয়ে আসছি। 1 পয়সা, 1 পয়সার যে ছবিটা আমরা নিয়ে আসছি, 1 পয়সা দেখেন। 1 পয়সার এই যে ছবিতে, এটা আমাদের 1 পয়সা যখন বের হয়েছে 1974 সালে। আপনার এই যে জিকে সহ পড়াই দিচ্ছি আজকে। হ্যাঁ, বাংলাদেশে 1 পয়সার কয়েন কত সালে এটা প্রচলন শুরু হয়? প্রচলন শুরু হয় 1974 সালে। 1 পয়সা দেখেন, 1 পয়সা, এক 1 পয়সার যে কাজটা, এটাতে 2টা পৃষ্ঠা ছিল। একটাতে ছিল শাপলা, আরেকটাতে ছিল 1 পয়সার যে লোগোটা, এটা জাস্ট ওয়াও। এই যে পয়সার যে লোগোটা, জাস্ট ওয়াও। আচ্ছা, এই 1 পয়সা কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখেন নাই। হ্যাঁ, আমি এর আগেও দেখছি, কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমার নিজের ভালো লাগতেছে। এমন অনেকগুলা জিনিস প্র্যাকটিক্যাল থাকবে আজকে। 1 পয়সা যদিও কালেক্ট করা সম্ভব না, আমার হাতে যেটা আপনারা দেখছেন এটা 5 টাকা ছিল, 5 টাকার কয়েন যেটা, এটা। আচ্ছা যাক, এই 1 পয়সায় এখন শুনেন, এই যে 1 পয়সা, এই পয়সা, এই যে পয়সার হিসাব নিকাশ, এটা পূবালী ব্যাংকে আসছে, পরবর্তীতে এটা বিসিএস ও আসছে, এমন টাইপের। এখন আপনাকে বুঝতে হবে, আমরা যে টচ করি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমরা যখন টচ করি, টচ করার সময় মনে করেন আমি শাপলা নিলাম, আর আপনি 1 পয়সার যে লোগোটা আছে ওইটা নিলেন। আমার জন্য, শুধু জাস্ট আমার জন্য আপনি বুঝেন, আমি যেটা নিছি শাপলা, এই শাপলা হচ্ছে আমার জন্য হেড। আমি যেটা ধরবো এটাকে বলা হয় হেড। এখানে 2টা পৃষ্ঠা আছে, একটা হচ্ছে হেড আরেকটা হচ্ছে টেল। একটা হচ্ছে হেড আরেকটা হচ্ছে টেল। কি কি? একটা হচ্ছে হেড, আরেকটাকে বলা হয় টেল। হেডকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা, প্রথম অক্ষর এইচ দ্বারা প্রকাশ করা হয়। টেলকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলতেছি, শুনেন, টচ করব 2টা মানুষ, আমি শাপলা নিছি, শাপলা আমার জন্য হেড, অপরটা আমার জন্য টেল, অপরটা আমার জন্য টেল। আপনি বুঝতে পারবেন, আবারও বলতেছি, শাপলাটা আমার জন্য হেড, আর টেল, টেল হচ্ছে আমার জন্য শাপলা হেড, এটা হচ্ছে আমার জন্য টেল। আপনার জন্য সেম উল্টো হবে, আপনার জন্য সেম বিপরীত হবে। যে কোনো একটা চিন্তা করেন, আমি শাপলা নিছি, শাপলা আমার জন্য হেড, আপনি এটা নিছেন, আমার জন্য এটা হেড, এটা হচ্ছে আমার জন্য টেল। ঠিক আপনার জন্য ঠিক উল্টাটা হবে। আপনার জন্য হেড কোনটা? আপনার জন্য হেড হচ্ছে এইটা, আপনার জন্য হেড এটা, আপনার জন্য টেল এটা। আচ্ছা যাক, এখন হেড টেল বিষয়টা খুব সহজে বোঝা যায়। হেড টেল বিষয়টা খুব সহজে বোঝা যায়, যে যেটা ধরবে, আমি শাপলা ধরছি, আমার জন্য ভাই শাপলা হচ্ছে হেড। এখন শুনেন, আপনাকে কোশ্চেনটা কি বলছে একটু শুনেন। যদি 2টা মুদ্রা নিক্ষেপ করা হয়, তাহলে তাহলে একটি হেড অন্যটি টেল ওঠার সম্ভাবনা কত? 2টা মুদ্রা একসাথে আমরা মারলাম, মনে করেন 2টা মুদ্রা একসাথে মারলাম। হ্যাঁ, প্রথমে দেখেন, 2টা মুদ্রা যখন একসাথে মারলাম, দুইটাতেই মনে করেন হেড উঠলো, হেড উঠতে পারে। সম্ভাবনা দেখেন কি কি উঠতে পারে, এটা জাস্ট আপনাকে বলতেছি। প্রথম মুদ্রা তো হেড উঠতে পারে, দ্বিতীয়টা তো হেড উঠতে পারে। হেড বুঝছেন তো? এই যে ধরে নিচ্ছেন, ধরেন আমি শাপলা, আমার জন্য এটা হেড। দুইটা দুইটা মুদ্রা, কয়েন কিন্তু একটা না, দুইটা, দুইটা একসাথে মারছি,
দুইটাতে আমি জিতেছি, তাহলে হচ্ছে এটা হেড হেড। দুইটাতে যদি আমি হেরে যাই তাহলে হচ্ছে টেল টেল। কথাটা বুঝছেন কিনা দেখেন, দুইটাই আমি জিতেছি তাহলে আমার জন্য হেড হেড, দুইটাই আমি হারছি, প্রথমটা তো টেল উঠছে, প্রথমটা তো আমি হারছি, তাহলে প্রথমটা আমার জন্য টেল, দ্বিতীয় মুদ্রার জন্য আমি হারছি, দ্বিতীয়টা হচ্ছে টেল। এখন দেখেন এরপরে যে কথাটা আছে, এরপরে কথা আছে প্রথম মুদ্রাতে আমার মনে করেন হেড উঠলো আর দ্বিতীয় পয়সাটাতে টেল উঠলো, অথবা প্রথম মুদ্রাতে টেল উঠছে, দ্বিতীয়টাতে হেড উঠছে। সর্বোচ্চ নমুনা ক্ষেত্র, সর্বোচ্চ নমুনা ক্ষেত্র আছে টোটাল, টোটাল সর্বোচ্চ নমুনা ক্ষেত্র আছে 4টি টোটাল। এখন শুনেন, প্রথম কথা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা আপনার মনে আছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা। আচ্ছা দেখেন, উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা। আপনার মনে আছে উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা, অনুকূল ঘটনা এখন টোটাল, টোটাল ঘটনা কয়টা ছিল? টোটাল ঘটনা মোট ঘটনা ছিল 4টা। আপনাকে কি বলছে দেখেন, একটি হেড অন্যটি টেল। দেখেন একটা হেড অন্যটা টেল, একটা হেড অন্যটা টেল, এমন ঘটনা আছে মাত্র 2টা। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 2, মোট ঘটনা হচ্ছে 4। এখন এটাকে যদি আপনি ডিভাইড করেন, এটাকে আপনি ডিভাইড করলে এখানে থাকতেছে 2, এখানে থাকবে 1, তাহলে অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে হাফ। হেড টেলের বিষয়টা চরম ভাবে আপনাকে একটু ভালোভাবে মাথায় নিতে হবে। খসনুর আপু বলছেন বড় লোক না ভাই, আমার টাকা সংগ্রহ করার অনেক শখ আছে তাই। আচ্ছা আচ্ছা যাক, এই যে এক পয়সা যদি কালেক্ট করতে না পারেন, আজকে ছবিটা নিয়ে যান, অন্তত ছবিটা নিয়ে যান। হেড টেল নিয়ে প্রিভিয়াস ইয়ারে প্রচুর বার কোশ্চেন আসছে, সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। এবং এই কোশ্চেন যদি আপনি পারেন, যে কোনো কোশ্চেন আপনি সলভ করার ক্ষমতা রাখেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। হেড টেল, হেড এবং টেল, হেড এবং টেল, হেড টেল বিষয়টা বুঝতে হবে, এটা আপনি একটু অ্যাসেস নিয়ে নেন। অনেকেই এটার অ্যান্সার দিয়েছেন আগে থেকে, সি অনেকেই বলে দিয়েছেন, অনেকেই এটার অ্যান্সার দিয়েছেন সি, অনেকেই এটার অ্যান্সার দিয়েছেন সি। আচ্ছা আমরা তাহলে ধরে নিচ্ছি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পারতেছেন, বুঝছেন। আচ্ছা পরের কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি, জাস্ট ওয়াও ছিল এটা। 1 পয়সার কয়েন আপনাদের সামনে নিয়ে আসছে, এটাই আল্লাহর একটা বড় রহমত যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারছি। এখন সবচাইতে মজার একটা চমকপ্রদ জিনিস হচ্ছে আমাদের এই ছক্কা লুডু। আমরা এখন রাস্তাঘাটে যেখানেই যাই দেখি মানুষজন, 4টা মানুষ অথবা আরো বেশি সংখ্যক মানুষ মাথা নিচু করে আছে। কি রে ভাই নিচু করে কি আছে, নিচু করে কি করতেছে, কি খেলতেছে? আমি কাছে গিয়ে দেখি কিরে কি করে, দেখি লুডু খেলে। কি রে ভাই এই যে লুডু, এই যে ছক্কা চলে আসছে, ছক্কা চলে আসছে, বুঝছেন। অনেকেরই ফেভারেট, হ্যাঁ অনেকের টাইম না কাটলো লুডু খেলে। হ্যাঁ এমনও আছে আমাকে রাতে 3টাও নক দেয়, আর লুডু লুডু খেলবেন অনলাইনে। আচ্ছা হ্যাঁ জাস্ট ওয়াও। আচ্ছা এই যে অনলাইনে লুডু খেলা, এখন শুনেন এই যে লুডু খেলার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনাকে প্রত্যেকটা বার একটা কথাই মনে রাখতে হবে। আপনাকে আবারও মনে করিয়ে দেই, আপনাকে আবারও একটু মনে করিয়ে দেই। প্রথম কথা হচ্ছে সম্ভাব্যতা, আবার একটু বলি, সম্ভাব্যতা অথবা সম্ভাবনা ইকুয়াল কি লেখা যায় আপনার মনে আছে? ইকুয়াল হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। আপনি একটু বুঝতে হবে অনুকূল ঘটনা, অনেকে হচ্ছে পরে জয়েন করছে তো, সো অনেকে এটা বুঝতে একটু সমস্যা হবে। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, সম্ভাবনা ইকুয়াল হচ্ছে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এখন কথা হচ্ছে ছক্কার পৃষ্ঠা কয়টা? ছক্কার পৃষ্ঠা, এই যে ছক্কা দেখেন, এই ছক্কার পৃষ্ঠা এখানে আছে অলরেডি দেখা যাচ্ছে 2, 3, 6। এইটার ঠিক অপোজিট আরো 3টা পৃষ্ঠা আছে, টোটাল পৃষ্ঠা হচ্ছে 6টা। আমরা সবাই জানি ছক্কার পৃষ্ঠা হচ্ছে টোটালি 6টা। ছক্কার কয়টা পৃষ্ঠা বলেন? ছক্কার পৃষ্ঠা হচ্ছে টোটালি 6টা। এখন দেখেন টোটালি যদি 6টা হয় তাহলে মোট, এখন শুনেন কোশ্চেন এইটা দেখেন, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। একটা ছক্কা নিরপেক্ষ ছক্কা গিয়ে একটা ছক্কা আপনি নিক্ষেপ করছেন, নিক্ষেপ করাতে এটাতে 5 ওঠার সম্ভাবনা হতো, এটাতে 5 উঠার সম্ভাবনা হতো। স্যার এটাতে 5 উঠতেও পারে নাও উঠতে পারে, না উঠাকে সম্ভাবনার খাতায় নেয় না, না উঠার সম্ভাবনা তো 0, এটা আমরা জানি। উঠার সম্ভাবনাই ধরে, আমার কথাটা আপনি বুঝছেন কিনা দেখেন, উঠার সম্ভাবনাকেই লিস্ট আপ করা হয়, উঠার সম্ভাবনাকেই আমাদের অ্যান্সারে নিয়ে আসতে হয়। এখন শুনেন, এখন মোট, তাহলে ছক্কাটা যখন নিক্ষেপ করছেন একটা ছক্কা, মোট ঘটনা হচ্ছে 6, মোট ঘটনা 6,
5 উঠার সম্ভাবনা কত? 5 উঠার সম্ভাবনা কত? মারছেন আপনি ভাইয়া অন্য সংখ্যা তো উঠতে, অন্য সংখ্যা উঠলেই জিরো, অন্য সংখ্যা উঠলেই অ্যান্সার জিরো, অন্য সংখ্যা উঠলেই অ্যান্সার জিরো, জাস্ট ওয়াও। অন্য সংখ্যা না উঠে, যদি 5 উঠে, 5 উঠতে পারে কয়বার? 5 উঠতে পারে জাস্ট একবার, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1/6। অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। দেখেন ভাইয়া 5 উঠার সম্ভাবনা কত? 5 উঠার সম্ভাবনা হচ্ছে 1/6। এই যে বলে ফেলছে শেখ মুক্তা, বলছে 1/6। ফাতেমা আক্তার বলছে খ হবে, সঞ্চিতা বলছে বি হবে, ফারজানা বলছে কি বলছেন পিথাগোরাস কি এখানে, ঋতু বলছে খ হবে, নেসারউদ্দিন, আমি তো নাসরুদ্দিন পড়তেছি, কিরে ভাই নাসরুদ্দিন ভাই চলে আসছে না, নাসরুদ্দিন পাটোয়ারি আমার ক্লাস করতেছে নির্বাচনে কারচুপি এটা ওইটা যাই হোক, হ্যাঁ ভাই কি এখন ক্লাস করা শুরু করছে নাকি? আচ্ছা যাক, হ্যাঁ সজীব মিয়া কি বলছেন কেন কি? আচ্ছা তারপরে হচ্ছে ফাতেমা পপি বলতেছে বি, তুলিকা বলতেছে 1/6, মনীষা বলতেছে বি। আচ্ছা তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন, পলিরয় বলতেছে ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আজকে এই যে ছক্কা আপনাদের সবার জনপ্রিয় এবং পরিচিত ছক্কা যেটা আছে, ছক্কাটা নিয়ে আমরা আগাচ্ছি। এখন প্রথম কথা হচ্ছে, আবারও বলি, দেখেন সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। ছক্কার পৃষ্ঠা কটা? ছক্কার পৃষ্ঠা হচ্ছে 6টা, ছক্কার পৃষ্ঠা হচ্ছে 6টা, তাহলে মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 6। অনুকূল ঘটনা 5 উঠার সম্ভাবনা কত? 1। 5 উঠার সম্ভাবনা কয়বার উঠতে পারে? একবার উঠতে পারে ভাই, নাও তো উঠতে পারে, না উঠার সম্ভাবনা তো বেশি, না উঠলে জিরো। তাহলে দেখেন না উঠার সম্ভাবনা কত? না উঠার সম্ভাবনা হচ্ছে জিরো, এই যে জিরো, না উঠার সম্ভাবনা অনুকূল ঘটনা 5 না ওঠার সম্ভাবনা, 5 না ওঠার সম্ভাবনা 0, 0/6 ইকুয়াল হচ্ছে 0, জাস্ট ওয়াও। 0/6 হচ্ছে জাস্ট ওয়াও। না উঠার সম্ভাবনা বলছি, উঠার সম্ভাবনা কত? উঠার সম্ভাবনা হচ্ছে 1/6, ওঠার সম্ভাবনা 1/6। পরের কোশ্চেন, এখন দেখেন সম্ভাবনার সবচেয়ে মজার চ্যাপ্টার ছক্কাটা নিয়ে আরো একটা মজার ম্যাথ আছে। ছক্কাটার পৃষ্ঠা হচ্ছে 6টা, এখানে আপনি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আছে। বিজোড় কি কি আছে? বিজোড় আছে 1, 3, 5। জোড় কোনগুলো আছে? জোড় আছে 2, 4, 6। আমি শুনেন, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা কে কে আছে ছক্কার ভিতরে? ছক্কার ভিতরে জোড় সংখ্যা কে কে আছে? ছক্কার ভিতরে জোড় সংখ্যা আছে 2, 4, 6। তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে 6, সরি একটু ভুল বলছি, মোট ঘটনা হচ্ছে 6। ছক্কার পৃষ্ঠা হচ্ছে 6টা, মোট ঘটনা হচ্ছে 6। অনুকূল ঘটনা কয়টা? অনুকূল ঘটনা 1টা, 2টা, 3টা। অনুকূল ঘটনা হচ্ছে 3টা, অ্যান্সার হচ্ছে 3/6। 3/6 এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারি। 3/6 কে যদি কাটাকাটি করি, এখানে হবে 2, এখানে হবে 1। অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কোনটা? অ্যান্সার আছে? যাক অ্যান্সার আছে আল্লাহর রহমতে। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। এই যে ছক্কা, আপনাদের মজার জিনিস নিয়ে আজকে আসছি, ছক্কা নিয়ে সবার পরিচিত যে ছবিগুলো, ওইগুলো সহ নিয়ে আসছি, কয়েন সহ নিয়ে আসছি। আচ্ছা আরো মজার কিছু জিনিস আছে, সবাই একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকজন বলছে, একজন হচ্ছে কোশ্চেন, স্যার যদি 7 ওঠার কথা বলে তাহলে কি হবে? আচ্ছা আমার কাছে একটা কোশ্চেন, যদি নিয়ে আপনাদের মানে আমরা যখন অফলাইনে ক্লাস নিই, যেটা সত্যি কথা, আমার অফলাইনে এমনও ক্লাস আছে, আমার সামনে প্রায় যেই সেমিনার রুম গুলা থাকে, বড় হল রুম গুলা থাকে, 250+ স্টুডেন্টেরও ক্লাস নিচ্ছি আল্লাহর রহমত। তো ওই রুম গুলাতে এক একজন হাত তোলে, মানে হচ্ছে ওর কোশ্চেন আছে। তো আপনার মতো যদি টাইপ কোশ্চেন করে, হ্যাঁ যে ভাই যদি ভাই যদি এইটা হয়, যদি ওইটা হয়, আমি শুধু কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেই, আমি শুধু একটু বলি, যদি তুমি কোশ্চেনটা করার আগেই মারা যাও তাহলে উত্তরটা কে নিবে? উনি বলতেছে যদি 7 ওঠার সম্ভাবনা বলে, ছক্কার ভিতরে 7 আসবে কই থেকে ভাই? যদি আপনি এই কোশ্চেন করার আগেই মারা যান তাহলে কি হবে একটু বলেন। এখন প্রথম কথা হচ্ছে ছক্কাতে 7 আসবে কোথা থেকে? ছক্কাতে 7 নাই। উনি বলতেছে যদি 7 ওঠার সম্ভাবনা, যদি আপনি মারা যান, যদি এটার অ্যান্সার, যদির অ্যান্সার সব জিরো। সহজ কথা, মারা যাবেন মানে হচ্ছে জিরো। আপনাদের মাথায় গেলে যদি নিয়ে কোশ্চেন আসে, যদি এইটা হয়, যদি ওইটা হয়। আচ্ছা যদির কোশ্চেন, এটা আমরা পরে চলে যাচ্ছি, এটা আশা করি সবাই বুঝছেন। 8 নাম্বার কোশ্চেন দেখেন, এই যে নিয়ে আসছি আপনাদের সবার পরিচিত এই যে কার্ড খেলাকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর খেলা হয় কার্ড।
আবার গ্রাম অঞ্চলে কার্ড খেলাকে খারাপ ভাবে দেখা হয়, কার্ড খেলতেছে মানে জুয়া খেলতেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে। কিন্তু এখন আপনি এই কার্ড নিয়ে বসতে হবে। এখন আপনি কার্ড নিয়ে কেন বসবেন শুনেন, মজার কিছু আছে, মজার জিনিস আছে। এই যে সবাই হাসতেছে, এই যে মনীষ আপু বলতেছে ছক্কাতে সাতই নাই, হ্যাঁ ইয়েস, হ্যাঁ যদি, হ্যাঁ তার মানে হচ্ছে যদি। তাসলিমা আপু কি হয়েছে, হি হি হাসতেছে না, আচ্ছা যাক। আর শুনেন, এখন কথা হচ্ছে এই যে টোটাল তাস, তাস নিয়ে আপনারা, তাস পূর্ববর্তী সময় দেখছেন আমাদের এখানে একটা চার্ট নিয়ে আসছি। টোটাল এক প্যাকেটের মধ্যে, একটা প্যাকেটে তাস থাকে কয়টি, টোটাল একটি প্যাকেটে শুনেন, এক প্যাকেট তাসের মধ্যে টোটাল তাস থাকে 52টি। আমরা জানি একটা প্রবাদ বাক্য আছে, 52 তাসে 53 খেলা, আপনারা জানেন কিনা? তো এর ভিতরে 52 তাসে 53 খেলার ভিতরে আমি মনে হয় 4 ধরনের খেলা পারি। হ্যাঁ, কলবিস পারি, 29 পারি। আচ্ছা এখন শুনেন এগুলো বাদ। এখন শুনেন, একটি তাসের প্যাকেটে, ভার্সিটির হলে খেলতাম, যেটা সত্যি কথা। আচ্ছা এখন শুনেন, একটি তাসের প্যাকেটে মোট 52টি তাস আছে, যার মধ্যে 26টি কালো এবং 26টি লাল কার্ড আছে। এদেরকে 4টি ভাগে ভাগ করা যায়। 4টি ভাগে কিভাবে ভাগ করে একটু শুনেন। 52টা তাস, তাসকে প্রথমে ভাগ করা হয় হরতন, রুইতন, ইস্কাপন, চিরা, চিরা অথবা চিরতন। আর আপনি বুঝবেন যদি 4টা ভাগে ভাগ করা হয়, কি কি বলছি দেখেন, হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন অথবা চিরা। এখন আপনি 52টা তাসকে 4 ভাগে যদি ডিভাইড করেন, তাহলে প্রতিটা ডিভাইডে 13টা করে থাকবে। এখানে থাকবে 13টা, দেখেন এখানে থাকবে 13টা, এটার জন্য 13টা, এটার জন্য 13টা, এখানে 13টা, এখানে 13টা। তাহলে 4, 13, 52। 13টা কিভাবে ভাই, 13টা কিভাবে? মনে করেন যে এই 13টা, চিরা অথবা চিরতনের 13টা কিভাবে আসছে দেখেন, সংখ্যাটা দেখেন। এই যে আপনাদের কার্ড, দুই থেকে দুই থেকে আমাদের হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত থাকে। 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো থাকে। 2 থেকে 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত কয়টা কার্ড দেখেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 9টা কার্ড। আর 4টা কার্ড থাকে এ, কে, কিউ, জে। কে মানে কি, কে মানে হচ্ছে কিং। কিং মানে কি, একটা রাজা, একজন রাজা থাকবে কার্ডের মধ্যে। একজন কে, কিং মানে হচ্ছে একজন রাজা। একজন রাজা যদি থাকে, তাহলে রাজার পাশে কে থাকবে বলেন তো দেখি, আজকে চরম এই মুভমেন্টে রাজার পাশে কে, কে হচ্ছে কিং। কিং এর পাশে একজন কুইন থাকবে, কিং এর পাশে একজন কুইন থাকবে। রাজার পাশে থাকবে একজন রানী, কথা বুঝতেছেন, রাজার পাশে থাকবে একজন রানী। তাহলে কে গেল, কিউ গেল। হ্যাঁ, যে যে দিয়ে হচ্ছে ধরা হয় গোলাম, গোলাম। তাহলে দেখেন, একটা রাজা, একটা রানী, যে দিয়ে হচ্ছে গোলাম, এ দিয়ে হচ্ছে টেক্কা। দেখেন কি কি থাকে 13টা, প্রতি 13টার মধ্যে একটা রাজা, একটা রানী, একটা গোলাম, একটা টেক্কা। চিহ্নযুক্ত অথবা সংখ্যাযুক্ত থাকে 9টা, টোটাল যোগ করলে 13টা। প্রতি 13টার মধ্যে এইটা বারবার রিপিট হবে, এটা বারবার রিপিট হবে। তাহলে দেখেন, এক প্যাকেট তাসের মধ্যে আমাকে একটা কোশ্চেন বলেন, এক প্যাকেট তাসের মধ্যে রাজা আছে কতজন, কিং আছে কতজন, একটু বলেন। কিং আছে কয়টা, এক প্যাকেট তাসের মধ্যে কিং আছে কয়টা, সবার আগে এটা বলেন। কোষ্ণুর বলছে আমি তাস খেলা বুঝি না। আপনি তাস খেলা বুঝারই দরকার নাই, আপনি জাস্ট সংখ্যাটা আগে শুনতে হবে, শুনলেই বুঝবেন। আমাকে বলেন, সবার আগে বলেন, এক প্যাকেট তাসে রাজা আছে কয়টা, রাজা কিং আছে কয়জন, একটু বলেন। কিং আছে কয়জন? আমরা চরম মুভমেন্টে আছি আজকে, চরম একটা ক্লাস নিয়ে। এক প্যাকেট তাসের মধ্যে রাজা আছে কয়জন, একটু বলতে হবে, রাজা। রাজা আছে কয়জন, সবাই একটু বলেন। এই যে সবার আগে বলে ফেলছেন মাশরুফা, 4টা, তুলিকা তুলি বলছেন 4টা, রাজা আছে 4জন। টোটাল টোটাল দেখেন, রাজা আছে 4জন। কেন, কিভাবে দেখেন, চিরতনের একটা রাজা, এখানে একটা রাজা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, রাজা আছে 4জন। রাজা আছে 4জন, তাহলে রানী থাকবে কয়জন বলে, রাজা আছে 4জন, রানী থাকবে 4জন, গোলাম থাকবে কয়জন, 4জন, টেক্কা থাকবে কয়জন, 4জন। প্রত্যেকটা 13টার মধ্যে সংখ্যা থাকবে এই যে এটা 2 থেকে 10 পর্যন্ত। দেখেন খুব মজার একটা বিষয়, আপনি কার্ড খেলা বুঝা লাগবে না ভাই, আমি কিছু বুঝি না কার্ড খেলা, আপনার বোঝা দরকার কি, কার্ড খেলা আপনি বোঝা দরকার নেই, আপনি জাস্ট বাট ম্যাথ পারতে হইলে আপনি এই সংখ্যাটা বুঝতেই হবে। প্রথমে দেখেন, প্রতি 13টার মধ্যে কি থাকে, প্রতি 13টা, প্রতি 13টা, প্রতি 13টাতে কি থাকে, প্রতি 13টাতে, প্রতি 13টাতে কি থাকে একটু দেখেন, প্রতি 13টাতে কি থাকে,
প্রতি 13টার মধ্যে কি থাকে একটু দেখেন। প্রতি 13টাতে দেখেন চিরতনের প্রতি 13টাতে এগুলা রিপিট হবে। একটা রাজা থাকবে, একটা রানী, একজন গোলাম, একজন টেক্কা এবং চিহ্নযুক্ত কয়টা থাকবে? 9টা, 2 থেকে 10। দেখেন সংখ্যা থাকবে 2 থেকে 10, এ কে কিউ জে, এ কে কিউ জে। প্রতি 13টার মধ্যে সংখ্যা থাকবে 2 থেকে 10, এ কে কিউ জে, এই 4টা অংশ থাকবে। তাহলে চিরতনের 13টা পেয়ে যাবো, ইস্কাপনের 13টা, রুইতনের 13টা, হরতন। আবারও বলতেছি শুনেন, লাস্ট একবার। 52টা তাসকে কয় ভাগে বিভাগ করব? 4 ভাগে। কি কি? হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন। এখন এই প্রতি 13টার মধ্যে ডিভাইডিংটা এমন হবে 2 থেকে 10, এ কে কিউ জে। আবার টোটাল 52টা তাসের মধ্যে 26টা থাকবে কালো এবং 26টা থাকবে লাল। শুধু জাস্ট এই কথাগুলা যদি আপনি মনে রাখতে পারেন, তাসের ম্যাথ গুলো আপনি পারবেন, খেলা পারার দরকার নাই। আমরা হচ্ছে জাস্ট আমাদের খেলা পারার দরকার নাই, কার্ডের অংশগুলো আমরা পারবো। আচ্ছা, এইটা নিয়ে আমরা ম্যাথ দেখব। দেখেন 52খানা তাসের মধ্যে টেক্কা কোনটা? এ কে কিউ জে। টেক্কাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। টেক্কা আছে 4টা। নিরপেক্ষভাবে যে কোনো একখানা তাস নিলে টেক্কা, এখানে আছে না পাওয়ার সম্ভাবনা। আগে আমরা পাওয়ার সম্ভাবনা বুঝি, না পাওয়ার সম্ভাবনা পরে। আগে আমরা পাওয়ার সম্ভাবনাটা দেখব, তারপর না পাওয়ার সম্ভাবনা দেখব। প্রথম কথা হচ্ছে 4টি, যদি 4টি টেক্কা থাকে, নিরপেক্ষভাবে একটি তাস নেওয়া হয়, তাহলে টেক্কা পাওয়ার সম্ভাবনাটা আগে দেখব, না পাওয়ার সম্ভাবনা পরে। পাওয়ার সম্ভাবনা এখন দেখেন, টেক্কা পাওয়ার সম্ভাবনা, টেক্কা পাওয়ার সম্ভাবনা। আপনাদের মনে আছে সম্ভাবনা মানেই হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এখন অনুকূল ঘটনা কয়টা দেখেন তো? টেক্কা আছে কয়টা? টেক্কা আছে হচ্ছে 4টা। মোট তাস কয়টা? মোট তাস হচ্ছে 52টা। এখন এখানে যদি আমরা ডিভাইড করি 4, 13, 52, তাহলে এই জায়গাতে অ্যান্সার হবে 1/13। এটা কিসের অ্যান্সার বলেন তো দেখি? এটা হচ্ছে টেক্কা পাওয়ার সম্ভাবনা। টেক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটা। না পাওয়ার সম্ভাবনা কত তাহলে? টেক্কা না পাওয়ার সম্ভাবনা টোটাল ঘটনা হচ্ছে 1 থেকে এটাকে মাইনাস করে দিব। আপনাদের মনে আছে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 1/13। তাহলে এখানে যদি আপনি লসাগু করেন, উপরে পাবেন 13 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 13। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। তাহলে হচ্ছে অ্যান্সার কোনটা? 12 ডিভাইডেড বাই 13। এই যে অ্যান্সার হচ্ছে ওয়াও। আপনি না পাওয়ার সম্ভাবনা বের করতে হলে আগে পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। একজনে বলছেন, সোহানুর ভাই বলছেন মনে হয় চিরা কি? এখানে চিরা বলতে খাওয়ার চিরা না, শুকনা খাবার না, ওটা হচ্ছে চিরতন। চিরা না লিখে চিরতন লিখে দেওয়া দরকার ছিল, তাহলে আপনি ভালো বুঝতেন। চিরামুড়ি যে ওইগুলা, ফারজান আপু বলতেছে চিরামুড়ি ওইগুলা না ভাই, চিরামুড়ি ওইগুলা না। আচ্ছা, এই যে অনেকে অ্যান্সার করছে, অনেকেই ভুল অ্যান্সার করো। অপশানে কিন্তু আমাদের দুইটাই আছে দেখেন, 1/13 আছে, 12/13 আছে। 1/13 হচ্ছে টেক্কা পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 12/13। না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 12/13, পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/13। জাস্ট ওয়াও। আপনি এই কাজগুলো যদি বুঝেন, জাস্ট ওয়াও হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছে, পরের টপিকস আপনার জন্য। আপনি এমন ক্লাস আমার মনে হচ্ছে আপনি অনেকদিন পরে পাইছেন। এই যে একদম কার্ড সহ নিয়ে আসছি আপনার জন্য। আমার ইচ্ছে ছিল হাতে নিয়ে আসার, মানে সময়ের স্বল্পতার কারণে আমি একটু জ্যামও খাইছি বাইরে। আচ্ছা যাক, আমি একটু মানে জার্নি করার কারণে আমি হচ্ছে এইগুলা কালেক্ট করতে পারি, নাহলে আমি হাতে নিয়ে আপনারা দেখাতাম। কয়েনটা আমার হাতেই ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি দেখা গেছে। তো না থাকার কারণে আমি জাস্ট ছবিটাকে নিয়ে আসছি, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। এখন এই যে কোশ্চেনটা, এটা আপনি উত্তর দিতে হবে। দেখি কি বুঝছেন। এক প্যাকেট তাস হতে দৈবভাবে যে কোনো একটি তাস নেওয়া হলো। সহজ একটা কথা বুঝেন। এক প্যাকেট তাস আছে 52টা, একটা তাস আপনি নিছেন।
একটা তাস নিলে তার তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত? তাসটি সহজভাবে বলি, দেখেন এক প্যাকেট তাস আছে, কয়টা আছে? 52টা। একটা তাস আপনি তুলছেন, এটা হরতন হওয়ার সম্ভাবনা কত? দেখি কে আগে বলতে পারেন। সবার আগে কে অ্যান্সার করতে পারেন? প্রমি আপু বলছে সেরা ক্লাস, রাফিয়া আপু বলছে অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। এই যে আহ সেরা, আপনারা কমেন্ট হচ্ছে সেরা, ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করেন। এটার অ্যান্সার বলেন দেখি। 10 লিখে দেন, সাথে 10 লিখে দেন। হ্যাঁ, 10 পয়েন্ট এত, 10 এর ক, 10 এর খ, 10 এর এ, 10 এর বি এমন লিখে দেন দেখি সবার আগে কে কে বলতে পারেন। পারুনীল বলতেছে কার্ড খেলে টাকা পাইছিলাম, আরাম শুনে টাকা ফেরত দিছে আল্লাহ। আচ্ছা, কার্ড খেলা আসলে আরাম, এমনিতেই আরাম, এর ভিতরে টাকা সহ যুক্ত হলে এটা জুয়া হয়ে যায়, জুয়া খেলা আরাম। আমি শুনেন, তারপরে শারমিন আপু কি বলছে, আমার বাসায় কি জানো, ওনার বাসায় কি তাসের ভরা, স্বামী তাস দিয়ে ম্যাজিক দেখায়। হ্যাঁ, আজকে আরেকটা ভিডিও বেড়েছে, ও স্বামী রে। আচ্ছা, অনেকে হচ্ছে ভাইকে খুঁজে পান না, ভাইকে খুঁজে পাওয়ার খুব সহজ ওয়ে বলে দিচ্ছি। এখানে যে ফায়ার রিয়েক্ট, কমেন্টে একমাত্র ফায়ার রিয়েক্ট হচ্ছে জোবায়ের স্যারের, ওয়াও স্যারের কমেন্ট রিয়েক্ট, অনলি ফায়ার রিয়েক্ট দিয়ে দিছি। দেখেন, অনেকেই হচ্ছে ভাইকে নক করেন অথবা কমেন্টও বলেন, আপনাকে কিভাবে খুব সহজে পাবো, এই যে ফায়ার রিয়েক্ট দিয়ে আমাকে পেয়ে যাবেন। এখন শুনেন, এখন এই যে আমরা হচ্ছে, একজনে বলছেন 1/4, কে কে বলছেন এটা? সুলতানা সেতু বলছেন সুন্দর ক্লাস। ঘাড়তারা মিম বলছেন বুঝি নাই, আপনি বোঝা লাগবে না, আপনি ঘুমায় থাকেন, একই জিনিস 4 বার বলতেছি, একটু একটু মনোযোগ দেন। তাস ছিল 4 রকমের। ইশরাত আপু বলছেন ওয়াও ক্লাস। আচ্ছা, আমি শুনেন, এখন শুনেন, একটু মনোযোগ দিতে হবে। ঘাড়তারা মিম আপু আবার কি বলছে? আচ্ছা যাক, এখন শুনেন, একটু মনোযোগ দিতে হবে। টোটাল তাস আছে কয়টা? 52টা। আবার আপনাদেরকে একটু ব্যাক ব্যাক যাই। হ্যাঁ, ওই যে আপুর জন্য একটু ব্যাক যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, তাস আছে 52টা। 52টা তাসের মধ্যে, 52টা তাসের মধ্যে দেখেন, আরেকবার বলতেছি 5 সেকেন্ডে। 52টা তাসের মধ্যে হরতন আছে কয়টা? হরতন আছে 13টা। রুইতন আছে কয়টা? রুইতন আছে 13টা। ইস্কাপন আছে কয়টা? 13টা। চির্তন আছে কয়টা? 13টা। 13টায় কিভাবে ডিভাইড করা হয়? যে এই 13টা হচ্ছে এইখানে 2 থেকে 10, এ কে কিউজে, শেষ, আর কিছু না। তাহলে হরতন আছে কয়টা দেখেন তো? হরতন আছে 13টা। আচ্ছা, এখন দেখেন, এক প্যাকেট তাস হতে একটি তাস নেওয়া হলো, হরতন হওয়ার সম্ভাবনা কত? এই যে সম্ভাবনা, সম্ভাবনা আমরা জানি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। হরতন, হরতন হওয়ার সম্ভাবনা, হরতনে কার্ড ছিল 13টা, অনুকূল ঘটনা, মোট ঘটনা হচ্ছে 52। মোট তাস 52টা, হরতন ছিল 13টা, অনুকূল ঘটনা যে কোনো 13টা হইতে পারে, আর মোট ঘটনা হচ্ছে 52। এখন এটার যদি আমরা ক্রস করি, কাটাকাটি করি, তাহলে দেখেন 4, 13, 52, তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার কত হবে বলেন তো দেখি? অ্যান্সার হবে, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। ফায়ার রিয়েক্ট হচ্ছে আমাকে নকল করতেছেন? ফায়ার রিয়েক্ট একমাত্র আমারই ছিল ফায়ার রিয়েক্ট। ফায়ার রিয়েক্টে হচ্ছে ফেসবুকেও আমাকে পেয়ে যাবেন খুব সহজে, যে কোনো নিডে। এখন দেখেন, আমরা হচ্ছে এই যে তাস নিয়ে চমকপ্রদ কিছু জিনিস আপনাকে দেখাইছি, তাস নিয়ে চমকপ্রদ কিছু জিনিস। এখন দেখেন পরের যে কোশ্চেন, পরের কোশ্চেনে চলে আসছি আমরা, পরের কোশ্চেনে চলে আসছি। এই যে দেখেন বল, আমরা ছোটবেলায় সবাই বল দিয়ে খেলছি, সবাই বল দিয়ে খেলছি। এই যে টেনিস বল চলে আসছে, চলে আসছে বল, বলের খেলা হবে এইবার, বলের খেলা হবে। আমেনা আপু বলতেছে স্যার বুঝছি। দুরন্ত বলছেন আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারলাম। তারপরে আলী এমডি কাউসার বলছেন স্যার একদিন অনলাইনে কার্ড খেলা যায় না? আচ্ছা, দেখা যাবে। এখন শুনেন, এই যে দেখেন বল, বল নিয়ে আসছি আপনাদের জন্য, টেনিস বল। এখানে বলের একটা ম্যাথ আছে, বলের যে ম্যাথটা আছে আমরা এটা করব, বলের যে ম্যাথটা আছে এটা নিয়ে আমরা একটু আগাবো। এখন শুনেন, বলের যে ম্যাথটা আছে আমাকে একটু বলতে হবে টোটাল বল আছে কয়টা। দেখেন একটি থলিতে, কোশ্চেনটা আগে একটু দেখেন, একটি থলিতে নীল বল আছে কয়টা? নীল বল আছে 6টা। হ্যাঁ, নীল বল, এই যে ব্লু কালার, ধরে নিচ্ছি এটা ব্লু কালার। হ্যাঁ, নীল বল আছে 6টা। কয়টা? দেখেন 6টা। সাদা বল, সাদা বল কয়টা আছে? সাদা বল, এই যে দেখেন সাদা বল, আপনার জন্য সাদা বলও নিয়ে আসছে। সাদা বল আছে 8টি। কালো বল, কালো বল আছে 10টা।
ব্ল্যাক, এই যে কালো, এই যে পাইছি অবশেষে কালো বল। এন্ড আমার কথা হচ্ছে টোটাল বল আছে কয়টা, মোট বল আছে কয়টা, মোট বল আছে কয়টি, মোট বল আছে 6টা প্লাস 8টা প্লাস হচ্ছে 10টা, তাহলে 18 আর 6 কত হবে, 24। টোটাল বল আছে 24। এই পর্যন্ত কারো সমস্যা থাকার কথা না। টোটাল বল আছে 24, টোটাল বল আছে 24। আপনাকে বলছে এই বলগুলো একসাথে আমরা মিশিয়ে দিলাম, মনে করেন একটা 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 আবদ্ধ জায়গায় অনেকগুলা বল মিক্স করে দিলাম। বল কি কি আছে, নীল বল 6টা, সাদা বল 8টা, কালো বল 10টা। এই যে চিত্রতে আপনি দেখতে পাচ্ছেন টোটাল বল আছে কয়টা, 24টা। দৈবভাবে আপনি নাড়াচাড়া করলেন, মানে উল্টা পাল্টা করলেন, ছাপল করলেন, এটাকে বলা হয় দৈবভাবে ছাপল করা। একটি বল মানে নাড়াচাড়া করা, একটা বল তুললে, দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা সাদা যদি না হয়, সাদা কয়টা ছিল একটু দেখেন তো, যে সাদা ছিল কয়টা, সাদা ছিল 8টা। এই 8টাকে আমরা একটু বাদ রাখি, মনে করেন এই সাদাটা একটু বাদ, সাদাটাকে আমরা একটু বাদ রাখলাম। সাদা ছাড়া নীল এবং কালো বল আছে কয়টা একটু দেখি, দেখেন নীল বল এবং কালো, নীল এবং কালো বলের সংখ্যা কয়টা, নীল এবং কালো বলের সংখ্যা হচ্ছে 6 প্লাস হচ্ছে 10, তাহলে ইকুয়াল হচ্ছে 16, ইকুয়াল হচ্ছে 16। তাহলে দেখেন সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা আমরা এই জায়গাটা থেকে, আপনারা একটু দেখেন এই জায়গাটা থেকে যদি আমরা ভ্যালু নেই, দেখেন এখানে কিন্তু কোনো সাদা বল নাই, কি কি বল আছে, নীল বল আছে, কালো বল আছে, তাহলে অনুকূল ঘটনা হবে 16, মোট ঘটনা হবে 24, অনুকূল ঘটনা হবে 16, মোট ঘটনা হবে 24। তাহলে এই জায়গাটাতে যখন আমরা 16 নিব, এইখানে কিন্তু কোনো সাদা বল নাই, এখানে কিন্তু কোনো সাদা বল নাই, তাহলে সাদা না হওয়ার জন্য এটার অনুকূল ঘটনা হচ্ছে 16, মোট ঘটনা হচ্ছে 24, সম্ভাবনা ইকুয়াল হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা। এখন আমরা যদি এখানে একটু কাটাকাটি করি, তাহলে দেখেন 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 3 8 24, অ্যান্সার হবে, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। দেখেন সবাই এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করতে হবে, এইটার অ্যান্সারে একটু ওয়াও লিখে দিতে হবে। এই বল নিয়ে প্রচুর খেলাখেলি হচ্ছে। একজন লিখছেন আলী আমডি কাউসার স্যার, এরকম একটা ম্যাথ গত 6 তারিখে বুয়েটে আসছিল তার চাকরির পরীক্ষা, ওয়াও। যাক, এই যে দেখেন চমকপ্রদ একটি ম্যাথ, চমকপ্রদ বলের একটি ম্যাথ, বুয়েটের পরীক্ষা এখানে কমন চলে আসছে। তারপরে এইখানে আশা করি এটা সবাই বুঝতেছেন, মোট বল আছে টোটাল 24টা, হ্যাঁ সাদা বলকে আমরা বাদ দিলে পাচ্ছি হচ্ছে 16টা, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে, অনুকূল ঘটনা হচ্ছে 16, মোট ঘটনা হচ্ছে 24। জাস্ট ওয়াও লিখে দেন, বুঝলে এটাকে জাস্ট ওয়াও লিখে দেন। এটার অ্যান্সার হবে 2/3, বা এটার অ্যান্সার হবে 2/3, 16 ডিভাইড বাই 24, অনুকূল বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা 2/3, সব ঠিক আছে, সব ঠিক আছে। দুই একজন ভুল বলতেছেন, দুই একজন ভুল বলতেছেন, বোর্ডের স্ক্রিনের সব ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি বল নিয়ে চমকপ্রদ কিছু আপনি টেকনিক দেখতেছেন, বল নিয়ে, বল লাল বল, সাদা বল, নীল বল, লাল বল, সাদা বল, নীল বল, লাল বল, সাদা বল, নীল বল। এই যে দেখেন এখানে অনেকগুলো বল নিয়ে আসছি আপনার জন্য। এই যে এটা কি বল বলেন তো, এটা কি বল? এই যে আবার নীলটার হাওয়া হচ্ছে কমে যাচ্ছে, নীলটার হাওয়া কমে যাচ্ছে কেন, ওই যে একটাই ক্রস করে দিতে বলছে, এখানে এটা ক্রস হয়ে যাবে একটু পরে, এখানে এটা ক্রস হয়ে যাবে একটু পরে, কথা বুঝছেন? জাস্ট ওয়াও, এটা হচ্ছে জাস্ট ওয়াও। আচ্ছা এখন শুনেন পরের যে কোশ্চেনটা আছে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। সব প্র্যাকটিক্যাল, আজকে সব প্র্যাকটিক্যাল হচ্ছে, আজকে জাস্ট ওয়াও ভাবে সব প্র্যাকটিক্যাল হচ্ছে, কথা বুঝছেন? আপনারা এমন প্র্যাকটিক্যাল ক্লাস খুবই কম পান, এই জন্য আজকে আমি চেষ্টা করছি প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে ক্লাস করাইতে এবং প্র্যাকটিক্যাল জিনিস আপনাদেরকে দেখাতে। ম্যাথের মধ্যে কিভাবে প্র্যাকটিক্যাল করা যায়, ম্যাথের মধ্যে কিভাবে প্র্যাকটিক্যাল করা যায়, এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা ওয়াও ক্লাসের মাধ্যমে। পরের কোশ্চেন, এখন দেখেন এইরকম একটা কোশ্চেন আমরা ছোট কালো এরকম কোশ্চেন গুলো দেখছি, হ্যাঁ, ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ, দেখেন পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি এর ভ্যালু দেওয়া আছে, পি অফ এ এর ভ্যালু দেওয়া আছে, পি অফ বি বের করতে বলছে।
এইরকম কোশ্চেন গুলো আমরা ছোটকালে দেখছি, সম্ভাবনার মধ্যে মাঝে মধ্যে এমন কোশ্চেন ধরায় দেয়, সো এই জায়গাটাতে প্রথমে আপনি সূত্রটা পারতে হবে। সূত্রটা কি ছিল আমরা একটু দেখি। সূত্রটা আমরা দেখব, পি অফ এ ইউনিয়ন বি জাস্ট ওয়াও। বুঝছেন, আজকের ক্লাস হচ্ছে জাস্ট ওয়াও। এই যে বেলুন সহ আপনার জন্য সবগুলা একদম প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আসছি। একদম বেসিক থেকে এক্সট্রা লেভেল পর্যন্ত যা যা আছে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা টোটালি পেয়ে যাবেন। আচ্ছা, বেলুনকে একজন লিখছেন বেলুন বল, আমরা বেলুনকে বল হিসেবে কাউন্ট করছি আর কি, এটা এক্সাম্পল জাস্ট। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি, এটার সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমাদের সূত্র। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা ক্লাস 9 এর সূত্র ভাই, এটা ক্লাস 9 এ ছিল, 10 এ ছিল, 11 এ ছিল, 12 এ ছিল। যারা সায়েন্সের সাথে রিলেটেড, সায়েন্স না হলেও আপনার সাথে ক্লাস 9 এ এটা অবশ্যই দেখা হয়েছে। না হলে আপনি এই সূত্র যদি না জানেন, আপনি চরম ভাবে নিজেকে ফাঁকি দিয়ে আসছেন। আচ্ছা, এখন শুনেন, আমরা আচ্ছা, একজন আব্দুর রহমান লিখছেন, স্যার আপনার নাম কি? হ্যাঁ, আব্দুর রহমান ভাই লিখছেন আপনার নাম কি? আমার নাম ভাই, আমার নাম নাই, ওয়াও। ওয়াও স্যার, সবাই তো ওয়াও স্যার বলে। এখন শুনেন, আমার তো ভাই নাম হচ্ছে ওয়াও স্যার। এখন শুনেন, এই ভ্যালু গুলো আমরা একটু বসাই দিব। এখন দেখেন, এই পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলছে, কার মান? পি অফ বি। আচ্ছা, পি অফ বি বের করবো। এখন শুনেন, আমরা ভ্যালু বসাই দিই। ভ্যালু বসালে কাজটা সহজ হয়ে যাবে। পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? এটার মান হচ্ছে 5/6। এ ইউনিয়ন বি এটা হচ্ছে 5/6। পি অফ এ এটার মান হচ্ছে হাফ, প্লাস পি অফ বি, এটা ভ্যালু আমরা বের করব, পি অফ বি এটাই বের করব, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু হচ্ছে 1/3। এখন আপনি একটা সহজ জিনিস, আচ্ছা আরো একটু সহজ করে দিই। এটা প্রথমে এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি। 5/6 মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 1/3 ইকুয়াল থাকবে হাফ প্লাস পি অফ বি। তাহলে দেখেন, এই হাফটাকে আমরা আবার এই পাশে নিয়ে আসতে পারি মাইনাস করে। হাফটাকে আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস করে। আচ্ছা, এখন দেখেন 5/6 প্লাস 1/3 মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে পি অফ বি। এখন আমরা লসাগু করব। লসাগু করে দিব। লসাগু করলে উপরে থাকবে, নিচে থাকবে 6। দেখেন 2, 3, 6 এর লসাগু হচ্ছে 6। তাহলে এখন আমরা জানি এখানে থাকবে 5 প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে 3 2 6, 2 1 2, উপরে থাকবে 2। এটা হচ্ছে 3 2 6, 3 থাকবে, 3 1 3, তাহলে -3 এটা থাকবে। ইকুয়াল হচ্ছে পি অফ বি, এখন দেখেন এখানে যোগ বিয়োগ করলে কত থাকে? যোগ বিয়োগ করলে যেটা থাকবে এটাই অ্যান্সার। আপনি বোঝার জন্য উপরে স্পেসটা কম রাখছিলাম। আচ্ছা দেখ, না 7, 5 আর 2 হচ্ছে 7। 7 থেকে যদি 3 চলে যায়, তাহলে এখানে থাকতেছে 4/6। 4/6 ইকুয়াল হচ্ছে পি অফ বি। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে উপরে থাকবে 2, এখানে থাকবে 3, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার কত বলেন? অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। দেখেন তো এটা বুঝছেন কিনা? আমি একটু স্ক্রিন থেকে সরি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। তানিয়া আপু বলছে 9 10 ছাত্রীদের পড়াই এই অঙ্ক। ওয়াও, ওয়াও, জাস্ট মনে পড়তেছে। আপনাদের যে মনে পড়তেছে এটাই আল্লাহর রহমত। আমরা কিছুই করি নাই, জাস্ট সূত্রটা আপনি জানতে হবে। সূত্রতে আমরা মান বসিয়েছি। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করেন, আরো কিছু চমকপ্রদ জিনিস আছে আপনাদের জন্য। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। পরের যে কোশ্চেন আছে ওইটাতে চলে যাচ্ছে। আশা করি সবাই বুঝছেন। এখানে একটু সূত্রতে মান বসিয়ে একটু যোগ বিয়োগ করবেন, ক্যালকুলেশন করবেন, তাহলে হয়ে যাবে। পরের কোশ্চেনে দেখেন, পরের কোশ্চেন হচ্ছে সবচাইতে মজার একটা ম্যাথ, এবং যেটা আপনি না জানলে অনেকগুলো পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, নিবন্ধন পরীক্ষা সহ, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা,
হ্যাঁ, দুদক পরীক্ষা, দুর্নীতি দমন কমিশনের পরীক্ষা আপনি চরমভাবে মিস করবেন। কি মিস করবেন শুনেন, মিস করবেন কোন টপিকটা? মিস করবেন হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা, ভাই মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মৌলিক সংখ্যার এই চার্টটা আপনি জানতে হবে। প্রথম কথা হচ্ছে দেখেন, মৌলিক সংখ্যার চার্ট যদি আপনি না জানেন তাহলে আপনি নিজেকে চরমভাবে ফাঁকি দিবেন। শোনেন, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কি কি? 2, 3, 5, 7। এগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া, মনে করেন 7, 1 এবং 7 নিজে ছাড়া আর কারোর দিয়ে ভাগ জানা। মনে করেন এই যে 19 একটা সংখ্যা, 1 দিয়ে ভাগ যাবে এবং 19 দিয়ে ভাগ যাবে, এর আগে পর আর কারোর দিয়ে ভাগ যাবে না, এটাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে আপনি এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, মৌলিক সংখ্যা কি কি। 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি, 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা। আপনি মনে রাখার একটা মজার টেকনিক শিখে দিই, ওয়াও টেকনিক শিখে দিই। দেখেন, এটাকে এইভাবে মনে রাখতে পারেন। আমরা তো জানি 10, 20, 30, 40 এইভাবে আপনি আলাদা করবেন। এখন দেখেন, এখন এইটাকে কিভাবে করবেন, কিভাবে একটু আলাদা করবেন এটা বলে দিচ্ছি। দেখেন এখানে ডিস্টেন্সটা কত দেখেন, 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে 10 করে ডিফারেন্স আছে। মনে রাখার মজার একটা জাদুকরি টেকনিক দেখেন, এটাকে আপনি মনে রাখতে পারেন 442। তাহলে এটা হচ্ছে দেখেন 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 442 442 232, 442 232, 232 1। এটা এখনই আপনার মুখস্থ হয়ে যাবে। 442 232 232 1, 442 232 232 1। এটা হচ্ছে মনে রাখবেন কেন? আপনাকে যদি বলে, এই শুনেন, আপনারা যদি বলে 10 থেকে 60 পর্যন্ত, এই যে দেখেন 10 থেকে 11 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? আপনি পরীক্ষার সময় এগুলো গণনা করার টাইম আছে? পরীক্ষার সময় ভাই আপনি গণনা করার টাইম পাবেন না। কেন? এই যে দেখেন কোশ্চেন হয়েছে 10 থেকে 30, তা আপনি কি এখানেও এটা বের করা যাবে। 10 থেকে 30 বলছে, সংখ্যা ছোট দেখে আপনি বের করলেন। আপনারা যদি বলে 10 থেকে 90, 10 থেকে 90, আপনি কি এই এক ম্যাথ দিয়ে আপনি পুরো কাজ করতে পারবেন? পুরো কাজ শেষ করতে পারবেন না। শুনেন, এই পুরো কাজ শেষ করতে পারবেন না। এখন দেখেন, এই যে কি বলছেন, একজন বলছেন টেলিফোন নাম্বার কি দিয়ে কি করবেন আপনি? আসেন, এখন দেখেন 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে যে কোনো একটি সংখ্যা ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক। আগে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? আগে আমরা মৌলিক দেখবো। এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে 5-এর গুণিতক। এখন দেখেন প্রথম কথা হচ্ছে দেখেন 10 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা? 10 থেকে 30 টোটাল সংখ্যা আছে 20টা। টোটাল সংখ্যা 20টা না, যদি এই জায়গায় ভুল করেন আপনার 20 খাওয়া মেরে ফেলবো। 10 থেকে 30 আপনি বিয়োগ করলে 20, 10ও আছে 30ও আছে, সংখ্যা হবে 21টা। মোট টোটাল সংখ্যা আছে, মোট সংখ্যা দেখেন আবারও লিখতেছি, মোট সংখ্যা আছে 21টি। মোট সংখ্যা আছে 21টি। এখন দেখেন মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 10 থেকে 30-এর মধ্যে, 10 থেকে 30-এর মধ্যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক হওয়ার সম্ভাবনা টোটাল সংখ্যা কয়টা? টোটাল আছে 21টা। মৌলিক 10 থেকে 30। দেখেন এখন দেখেন, এই দেখেন 10 থেকে 30 মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দেখেন আপনারা বলতেছি, এই যে দেখেন 10 থেকে 30, 10 তো নাই, 11 থেকে যদি চিন্তা করেন তাহলে এই 11 থেকে 20-এ আছে 4টা, আর 21 থেকে 30-এ আছে 2টা। তাহলে টোটাল আছে কয়টা? টোটাল আছে 6টা। টোটাল আছে কয়টা? টোটাল আছে 6টা। টোটাল আছে 6টা। কি কি টোটাল 6টা? কি কি আপনারা বলি, 10 থেকে 30 পর্যন্ত টোটাল 6টা কি কি? দেখেন 11, 13, 17, 19, 23, 29। টোটাল আছে কয়টা? 6টা। মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 6/21। অনুকূল ঘটনা 6টা, মোট ঘটনা 21টা। মৌলিক হওয়ার সম্ভাবনা। 5-এর গুণিতক এখন দেখেন 5-এর গুণিতক কার জন্য? 10 থেকে 30। 10 থেকে 30-এ গুণিতক কোনগুলা? শোনেন, গুণিতক হচ্ছে 5 দিয়ে যাদেরকে ডিভাইড করা যায়। 10কে ডিভাইড করা যাবে, 10কে ডিভাইড করা যাবে। 10, 15, 20, 25, 30 এগুলো হচ্ছে 5-এর গুণিতক।
5 দিয়ে যাদেরকে ডিভাইড করা যাবে তাদেরকে বলা হয় 5-এর গুণিতক। আমি শুনেন, 5, 10, 15, 20, 25, 30, টোটাল কয়টা আছে দেখেন, টোটাল কয়টা আছে দেখেন, আবারও বলতেছি দেখেন, টোটাল কয়টা হয়? 10, 15, 20, 25, 30। 5-এর গুণিতক হর 5 দিয়ে ডিভাইড করা যাবে 10 থেকে 30-এর মধ্যে এমন সংখ্যা আছে 5টা। কি কি? আবারও বলতেছি দেখেন, 5, 10, 15, 20। 5 আসবে? 5 আসবে? আপনারা বলছে 10 থেকে, সরি 5 আসবে না, সরি 5 আসবে না। 10, 15, 20, 25, 30। তাহলে সংখ্যা আছে কয়টা? 5 দিয়ে ডিভাইড যাবে 10 থেকে 30-এর মধ্যে এমন সংখ্যা আছে 5টি। তাহলে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা আছে 5/21। এখন আপনাকে বলছে মৌলিক অথবা 5-এর গুণিতক, এই যে অথবা আছে, মৌলিকের জন্য পাইছেন 6/21, এই যে মৌলিকের জন্য 6/21, আর 5-এর গুণিতকের জন্য কত পাইছেন? 5-এর গুণিতকের জন্য পাইছেন 5/21। বলছে অথবা, এরকম অথবা থাকলে দুইটাকে জাস্ট হচ্ছে যোগ করে দিবেন, আর কিছুই করবেন না, যোগ করে দিবেন, যোগ করে দিবেন। যোগ করলে এখন দেখেন লসাগু হচ্ছে 21, উপরে থাকে 6 + 5, তাহলে অ্যান্সার হচ্ছে 11/21। 11/21, 11/21, 11/21, 11/21। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। নীলা সুলতানা লিখছেন, স্যার আপনি কাকে ভোট দিলেন? ভোট একটা দিছি, এই যে দেখেন চিহ্ন আছে, ভোট একটা দিছি, হ্যাঁ ভোট দিছি, কিন্তু হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট দিছি, হ্যাঁ ভোট। আচ্ছা এখন শুনেন, এই এই যে এই ছিল আজকের জাস্ট ওয়াও ক্লাস। আপনাদের কমেন্ট নিব, আপনারা ভাইয়াকেও খুব সহজে পেয়ে যাবেন। দেখেন কমেন্ট বক্সে ফায়ার রিয়েক্ট, দেখেন ভাইয়ার ফায়ার রিয়েক্টের মাধ্যমে ভাইয়াকে খুব সহজে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো প্রয়োজনে ফায়ার রিয়েক্টে আপনারা অ্যাড হতে পারবেন। হ্যাঁ এই জায়গাটাতে, তো এখন এখন এই জায়গাটাতে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকের ক্লাস নিয়ে সম্ভাবনার যেই ক্লাস ছিল, আশা করি আজকের আমাদের যে ক্লাসটা ছিল পুরো টোটালি প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। চরম কিছু টেকনিক দিয়ে, প্র্যাকটিক্যাল সহ, হাতে বল নিয়ে, বেলুন নিয়ে, কয়েন নিয়ে, এই জিনিসগুলা নিয়ে যখন অনলাইনে ক্লাস নেই অথবা অফলাইনে যখন ক্লাস নেই, স্টুডেন্ট যখন সরাসরি দেখতে পায়, আপনি তো তাও স্ক্রিনে দেখতেছেন, সরাসরি যখন দেখতে পায় তখন জাস্ট পুরো ক্লাস ভর্তি, শুধু 200 জনের মধ্যে জাস্ট একটা কথাই থাকে, জাস্ট ওয়াও। কথা বুঝছেন? তো আপনাদের হচ্ছে আজকে কিছু কমেন্ট নিব, আজকে ক্লাস করার পরে আপনাদের কমেন্ট নিব। প্রমি দাস বলছেন জাস্ট ওয়াও ছিল। শারমিন বলছেন অসাধারণ ক্লাস ছিল। আজকের ক্লাস নিয়ে অথবা পড়া বুঝছেন কিনা এই জিনিসটা নিয়ে একটু কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট নিব, আপনাদের কমেন্ট নিব। আপনারা একটু বলেন আজকের এই বসন্তের এই সময়ে, হ্যাঁ সুন্দরবন দিবসে, হ্যাঁ আজকে তো সুন্দরবন দিবস, সুন্দরবন দিবসে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভালোবাসা। হ্যাঁ এখন আপনি বলেন, আপনাদের যে কোনো বিষয় আপনারা কমেন্ট করতে পারেন। প্রমি দাস বলছেন স্যার আপনার জন্য জাস্ট ওয়াও। আচ্ছা নাও কেটে দিছেন, আচ্ছা। আমেনা বলছেন স্যার অনেক ভালো লাগছে, অসাধারণ। মনীষা বলছেন অসাধারণ ক্লাস ছিল। ঘাড়তেরা মিম বলছেন যে উঠেছে তাকে ভোট দিছে, আসলেও ঠিক। আপনি ভালো কথা বলছেন। তারপরে হচ্ছে সজীব মিয়া বলছেন জাস্ট ওয়াও ক্লাস ছিল। লজিক বলছেন ওয়াও স্যার, ধন্যবাদ। সুচিত্রা বলছেন জাস্ট ওয়াও ক্লাস ছিল। রাফিয়া বলছেন এত সুন্দর করে অঙ্ক কখনো বুঝি নাই, পানির মতো ছিল, জাস্ট ওয়াও। প্র্যাকটিক্যাল, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে চলে আসছি আজকে, টোটালি ব্যতিক্রম একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়ার ইচ্ছে ছিল আপনাকে, ব্যতিক্রমী টোটাল ক্লাস। নীল প্রজাপতি বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। সিনথিয়া বলছেন হেড টেলটা আরেকবার দেখান। আপনি যেটা ধরবেন, এই যে কয়েন, আপনার জন্য এখনো কয়েন নিয়ে আসি। মনে করেন আপনি শাপলা, আপনি শাপলা, শাপলা আপনার জন্য হেড, বাকিটা টেল। শুধু আপনি এটা বুঝেন, আপনি যেটা ধরবেন এটা হেড, আর কিছু না, ওইটা ধরে কাজ করে যান। পলিরয় বলছেন থ্যাংক ইউ স্যার ক্লাস নেওয়ার জন্য। সাদিয়া বলছেন জাস্ট ওয়াও স্যার। খুশনুর বলছেন স্যার বুঝতে পেরেছি আপনি কাকে ভোট দিয়েছেন। সালমা বলছেন কি ছিল, দারুণ ক্লাস ছিল মনে হয়। তামান্না মীরা লিখছেন অসাধারণ। সুদীপ্ত সরকার ফায়ার রিয়েক্ট দিচ্ছেন আমাকে নকল করে। তানজিলা ইসলাম হচ্ছে সালাম জানিয়েছেন। স্বপ্না চূড়া বলছেন খুবই সুন্দর, সম্ভাবনার ক্লাস ছিল। তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করতে পারেন। আমেনা লিখছেন আলহামদুলিল্লাহ।
সাবরিনা লিখছেন স্ক্যাপন কার্ডটা দেখলাম না, কার্ড তো দেখাই নাই। আচ্ছা, এখন রাজিয়া লিখছেন ওয়াও, ভোরের কুয়াশা লিখছেন জাস্ট ওয়াও, সাদিয়া লিখছেন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার লিখছেন অনেক সুন্দর হয়েছে। ফারা লিখছেন অসাধারণ ছিল। নীলা লিখছেন অনেক সুন্দর ক্লাস। প্রিয়া লিখছেন ওয়াও ওয়াও। মৌসুমী লিখছেন খুবই সুন্দর ক্লাস। রাফিয়া এত সুন্দর ক্লাস কখনো করছি কিনা জানি না, আমার লাইফে বেস্ট ক্লাস ছিল, ধন্যবাদ আপু। প্রমি দাস আপু লিখছেন মজার ছিল ক্লাসটা। গার্তেরা মিম লিখছেন সবকিছুই বুঝলাম শুধু তাস ছাড়া। তাসও আপনার বুঝাই দিব নিট হইলে পরবর্তীতে কোনো এক সময় ইনশাল্লাহ আবার। আপনি এক প্যাকেট তাস নিবেন, হরতন রিতন স্কাপন চিত্তন, এটাকে আপনি ডিভাইড করবেন। আমাদের ক্লাসটা তো অনলাইনেও থাকবে, পেজেও থাকবে, ওইখান থেকে আবার একটু রিপিট দেখবেন, আশা করি বুঝে যাবেন। না বুঝলে আমাকে নক দিয়ে আমি বুঝে দিব ইনশাল্লাহ। আদুর অন্তরা লিখছে প্রাইমারি হেড টিচারের জন্য এই চ্যাপ্টারের ম্যাথ কি বেসিক জানলে হবে? অবশ্যই বেসিক জানলে হবে। এখানে বেসিক এবং হার্ড দুই টাইপই ছিল, এবং আজকের এই জায়গাটাই এনাফ আপনি বুঝার জন্য। উম্মে হাফিজা লিখছেন আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস ছিল। আব্দুর রহমান লিখছেন ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন আমাকে, আর ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফেরদৌসি আক্তার লিখছেন মজার ক্লাস ছিল জাস্ট ওয়াও। মৌসুমী লিখছেন জাস্ট ওয়াও। নুসরাত আপু লিখছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে স্ক্রিনে আমাদের দেওয়া আছে, দেখেন 19তম নিবন্ধন উপলক্ষে প্রধান শিক্ষক নিবেন 90 দিনেই আপনার চাকরি পাওয়ার সুপার মিশন। 7 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন থাকবে, 80টা ক্লাস, 40টা পরীক্ষা, 5টা বিষয়ের ফ্রি লেকচার বুক, হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে। মূল ফি হচ্ছে 3000 টাকা, 50% ডিসকাউন্টে এখনই আপনি মাত্র অফার ফিতে 1500 টাকায় অ্যাড হইতে পারবেন। বিকাশ, নগদ, রকেট নাম্বার মাত্র একটাই দেওয়া আছে, যে কোনো এই নাম্বারটাতে আপনি টাকা পাঠিয়ে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ইনবক্সে মেসেজ দিবেন, আপনাকে সিক্রেট গ্রুপে জাস্ট ওয়াও ভাবে অ্যাড করা হবে। ধন্যবাদ। এখন দেখেন আর কমেন্ট কে করছেন। এস সুমি লিখছেন জাস্ট ওয়াও ছিল ক্লাস। তানজিলা আপু লিখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাসনিম আপু লিখছেন নাইস ক্লাস জাস্ট ওয়াও। প্রত্যয় লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত লিখছেন অনেক ভালো হয়েছে ক্লাস নিয়ে, আপনারা কমেন্ট করতে পারেন। আর কিছু আপনাদের আর কিছু লাগবে কিনা তাও বলতে পারেন। তন্নি সরকার বলছেন আজকে আপনাদের পেজে প্রথম ক্লাস করছি, খুব ভালো লাগছে ক্লাসটা, ধন্যবাদ তন্নি। তন্নি সরকার আপু। তারপর স্বপ্না আপু সালাম জানিয়েছেন। সাবরিনা আপু কি বলছেন? ওয়ালিদ ভাই লিখছেন ওয়াও ওয়াও। সাবরিনা আপু লিখছেন ক্লাস মাশাল্লাহ ছিল। সিনথিয়া আপু লিখছেন হেড টেল, আপনি যেটা ধরবেন এটাই হেড। মৌসুমী আপনি লিখছেন তাসেরটাই সহজ ছিল, তাস অনেক সহজ। আজকে পুরোটা ক্লাসই সহজ ছিল, প্র্যাকটিক্যাল যদি বুঝেন তাহলে পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন কিছুই মিস যাওয়ার কথা ছিল না। মাহাতিম লিখছেন ওয়াও ছিল। প্রমি আপু লিখছেন হ্যাঁ, কিছুক্ষণ পর আমাদের হচ্ছে পেজে আবার ক্লাসটা দিয়ে দেওয়া হবে, তো তখন হচ্ছে ক্লাসটা রেকর্ড ক্লাসটা আবার একটু করবেন, আশা করি আল্লাহর রহমত থাকলে খুব সহজেই বুঝে যাবেন। একটু মনোযোগের ঘাটতি ছিল, অথবা অন্যদিকে একটু হয়তো তাকাইছেন, যে কোনো ভাবে মনোযোগ একটু নষ্ট হয়েছে, এই জন্য আপনার কিছু একটা ছুটে গেছে, যে আপু কমেন্ট করছেন আর কি। আব্দুর রহমান ভাই বলছেন স্যার আপনার নেক্সট ক্লাস আবার কবে হবে? খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে, আপনাদের জন্য খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে। আদুর আপু বলছেন থ্যাংক ইউ স্যার ফর ইউর রিপ্লাই, ধন্যবাদ আপু। মাহতিম সাকিব লিখছেন এক্সিলেন্ট ছিল। আপনাদের এই কমেন্ট গুলো আমাকে, বিশেষ করে আমাকে, আমাদের সবগুলো স্যারের মধ্যে 7 জন টিচার আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনাদের এই কমেন্ট গুলো দেখে আমার পরবর্তীতে ক্লাস নেয়ার অনুভূতি আরো ডাবল জাগে। মানে কিভাবে আপনাদেরকে ব্যতিক্রমী কিছু দেয়া যায়, যেটা হচ্ছে আপনি কোনো পেজে পাবেন না, অন্য কোনো গ্রুপে পাবেন না, অন্য কোনো অনলাইনে অফলাইনে কোথাও পাবেন না, সেইটার ব্যতিক্রমী ওয়াও ক্লাস দিয়ে, ওয়াও টেকনিক দিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে কিছু জিনিস বুঝানো, এটা আমার জন্য খুবই ইন্সপায়ারিং কাজ করে যখন আপনি চরম একটা ওয়াও টেকনিকে একটা কমেন্ট লিখে ফেলেন, যেটা হচ্ছে আমার ক্লাস নেয়ার অনুভূতি ডাবল হয়ে যায়। প্রত্যয় লিখছেন কি লিখছেন? এইচএসসি পাশের জুনিয়র কি লিখছেন? পদে সার্কুলার, আচ্ছা এগুলো পেজে পেয়ে যাবেন ভাই। রাফিয়া হচ্ছে ইনশাল্লাহ আপনার ক্লাসে সব সময় অ্যাক্টিভ থাকবো, ধন্যবাদ আপু। আব্দুর রহমান লিখছেন স্যার কি চমক দেখালেন। হ্যাঁ, টোটালি প্র্যাকটিক্যাল, আপনারা অনেকদিন প্র্যাকটিক্যাল দেখেন না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিয়ে আসার চেষ্টা করছি পুরো ক্লাসটাতে, প্র্যাকটিক্যাল। পিডিএফ, হ্যাঁ পিডিএফ হচ্ছে যারা ক্লাস শেয়ার করছেন পিডিএফ একটু পরে পেয়ে যাবেন। হামিদা একটা কথা বলছেন আপনার মুখে সব সময় হাসি থাকে, এটাই ভালো লাগে। আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি, আমার জন্য একটু দোয়া করবেন। স্যার নিজেও একটু বিপদে আছি, যাই হোক সবকিছু নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন আপনারা।
প্রমি দাস বলছেন স্যারের মুখে হাসি, এটা ঠিক। ধন্যবাদ। আমি অলওয়েজ হাসি খুশি থাকার চেষ্টা করি আর কি, চেষ্টা করে যাই। এই হচ্ছে আজকের ক্লাস এবং চমকপ্রদ কিছু কমেন্ট ছিল আপনাদের। ধন্যবাদ। মাহতিম ভাই লিখছেন ম্যাথে অনেক উইক স্যার। ম্যাথে আপনি আমাদের সাথে যুক্ত থেকে ম্যাথের ক্লাসগুলো করেন। ম্যাথ তো আমরা দুইজন স্যার ক্লাস নেই, ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকলেও আপনি অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। আমাদের এই পেজে ফ্রিতেই সবগুলো ক্লাস দেওয়া হচ্ছে। তাসনিম আপু লিখছেন অনেক আগে থেকেই ক্লাস করি, কিন্তু আজকে প্রথম। ওয়াও স্যার আমার নামটা বলছেন। আচ্ছা তাসনিম আপু, আপনার কাছে এই কোশ্চেন, ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস দেখার পরে আপনার অনুভূতি কি? প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা খুব কম করেন। প্র্যাকটিক্যাল জিনিস দেখার পরে আপু সহ সবাই বলতে পারেন প্র্যাকটিক্যাল ক্লাস করার পরে অনুভূতি। শিপ্রা আপু লিখছেন অনেক চমৎকার ক্লাস ছিল। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।